হ্যালো ব্রো, ওয়েলকাম ব্যাক টু মিডল ক্লাস। আর মিডল ক্লাসের আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন যাচ্ছি একটা মিটআপে। মিটআপ বললে তো এটাকে একটা গেট টুগেদার বলা চলে। বেশ অনেক দিন যাবত আমরা চিন্তা করছিলাম যে সবাই মিলে একটা গেট টুগেদার করব। তো ফাইনালি সেই গেট টুগেদারটা হচ্ছে দিদির বাসায়, আমাদের লিপিদি তার বাসাতে। তো এখন দিদির বাসার উদ্দেশ্যেই বের হয়ে পড়ছি। আমি আর আমার সাথে আমার বোন আছে। তো আমরা দুজনেই যাচ্ছি হচ্ছে দিদির বাসার দিকে। দিদির বাসা হচ্ছে আফতাবনগর, বাট আমরা মিরপুর হয়ে যাব, কারণ মিরপুর শেওড়াপাড়ে আমাদের একটা কাজ পড়ে গেছে। তো সেই কাজটা সেরে তারপরে আফতাবনগর যেতে হবে। আর আজকের ওয়েদার দেখে বুঝতেই পারছেন যে বেশ ঠান্ডা, আর কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছে, যে রাস্তাও ভেজা। তো আজকের ওয়েদার পুরাই একদম মানে শীত শীত একটা ভাব। আবার নতুন করে ঠান্ডা পড়বে কিনা কে জানে। তো যাই হোক, আর বের হয়ে পড়ছি একটু আগে থেকেই, কারণ আজকে বৃহস্পতিবার, রাস্তায় একটা ট্রাফিক থাকবে, সেই জ্যামের ভিতরে আসলে আর পড়তে চাচ্ছি না। তো চলেন এখন আস্তে ধীরে আগানো যাক। আর এই গেট টুগেদার কিংবা এই মানুষগুলোর সাথে যে পরিচয়, সব কিছুই কিন্তু এই মিডল ক্লাসের থ্রুতেই। যেহেতু আমি এই মিডল ক্লাস কিংবা এর আগে আমি যেই বোকা বাক্সটা শুরু করছি, তো এইগুলোর থ্রুতে আমার এই মানুষগুলোকে আসলে পাওয়া। তো চলেন না এখন আর কথা না বাড়াই। আর আজকে যাদের সাথে দেখা হচ্ছে তাদের অধিকাংশকে আপনারা আগেই দেখে ফেলছেন, তো আজকে আবার নতুন করে দেখে নেবেন। আর চলেন এখন আস্তে ধীরে আগানো যাক। এখন এই যে বাদিকের রাস্তায় ঢুকে পড়বো। এটা হচ্ছে বেড়িবাঁধ থেকে মিরপুর ওঠার একটা রাস্তা বলতে পারেন। এটা হচ্ছে যে পাশেই বাদিকটাতে হচ্ছে আপনার চিড়িয়াখানার এরিয়া। এই বছরের মধ্যে মেট্রোর কাজটা শেষ হয়ে গেলে এই উত্তরা থেকে আগারগাঁও অবধি মেট্রোতে করে চলে আসা যাবে। তখন আর এই যানজট পার করা লাগবে না। এই যে 10 নম্বরের জ্যাম, এটা সবসময় থাকে। আর আজকে বৃহস্পতিবার তো কথাই নেই। তো শেওড়াপাড়ার কাজটা শেষ। বাইক আসলে রাস্তার ওই পারে রাখছি, কারণ এদিকে আর আনিনি, কারণ আবার সামনে থেকে ইউটার্ন নিতে হবে, খুব ঝামেলা। তো রাস্তার অপর পাশেই বাইকটা রেখে এই পারে আসছিলাম কাজটার সাথে। কাজ শেষ, এখন আমরা দুজন আবার রওনা দিব আফতাবনগরের উদ্দেশ্যে। তো চলেন এখন ঝটপট বের হয়ে পড়ি। আর আফতাবনগর যাব ভাবছি সোজা গিয়ে মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে গুলশান 1 হয়ে দেন হাতিঝিল হয়ে ইউলুপটা ধরবো, কারণ আজকে বৃহস্পতিবার, অলরেডি এই যে জ্যাম শুরু হয়ে গেছে। তো এই জ্যামের ভিতরে আর আসলে প্যারা নিতে ভালো লাগছে না। তো চলেন এবার আস্তে ধীরে সামনের দিকে আগাতে থাকি। আর মিডল ক্লাসের ভিডিওগুলো একটু দেরিতে আপলোড হওয়ার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আর আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা দেখে ফেলতে পারেন। আর খুব বেশি ভালো লাগলে লাইক কমেন্ট দিন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো এই যে এখন বাইকটা রাখি, তারপর চলেন উপরে যাওয়া যাক। বাকিদের সাথে আস্তে ধীরে আলাপ পরিচয় হবে, তবে খুব সম্ভবত আমাদের আগে আর কেউ এসে পৌঁছায়নি, কারণ আমরা একটু আগেই রওনা দিয়ে চলে আসছি। সবাই অফিস টফিস শেষ করে আসবে। আর বৃহস্পতিবার বুঝতেই পারছেন রাস্তায় জ্যাম আছে, তো সবার আসতে মোটামুটি অনেক সময় লাগবে, সেরকমটাই আশা করছি। তো চলেন এখন উপরে ওঠা যাক। হ্যালো, হ্যালো, ঢুকলাম মাত্র। এইমাত্র জিজ্ঞাসা করতেছে কে কে, আমি বললাম আমি আর অন্য। আপনি তো আসছেন আমি জানি, আমি আসছি। তো
তো এই হচ্ছে দিদির বাচ্চা কাচ্চা, ওদের বিভিন্ন জনের বিভিন্ন নাম আছে, কারো নাম পেপসি, কারো বা চিনি, কারো ক্যান্ডি। আর মজার বিষয় হচ্ছে সবাই সবার নাম চেনে, তো নাম ধরে ডাকলে বেশ রেসপন্স পাওয়া যায়। তো এই ফাঁকে আমরা দুই ভাই বোন বের হয়ে পড়লাম বাইরের কিছু কাজ সারতে। বাইরের কাজ বলতে আমাদের একটা কেক নিতে হবে, কারণ আজকে সৌরভের বার্থডে। আর এছাড়াও এই যে কোক, বাসার কিছু জিনিসপত্র কেনাকাটা বাকি ছিল, সেগুলো নিয়েই এখন এই যে বাসার দিকে যাচ্ছি। আর যথারীতি আমরা বাসায় পৌঁছানোর পরপরই সবাই এক এক করে আসতে থাকে। কি প্রদীপ টদীপ দিমু নাকি? সুন্দরী এসে গিয়েছে। হ্যালো ভাই রে ভাই, তুই আমার লগে ছবি তুলবি? আমি কোনটা পড়াইছি দেখ। কোনটা? হ্যালো, কি অবস্থা? আচ্ছা, আমার সাথে তখন কি কথা বলতেছিল দাদা? রাস্তার এক দাদার কাছে সে বড়দের মতো ফোনটা দিয়ে দিচ্ছে। আমি বুঝাইতে পারতেছি না যে কে, মানে আমি মনে করছি যে। তো সবাই মোটামুটি চলে আসছে, শুধু রিজু ভাই আসতে পারেনি। রিজু ভাই একদম লাস্ট মোমেন্টে সে ফ্যামিলি প্রোগ্রামের কারণে আটকা পড়ে গেছে। আর সোহাগদার ফারহাদির আসা বাকি, তাছাড়া মোটামুটি সবাই চলে আসছে। তো দাদা দিদিও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা এখন মোটামুটি খাওয়া দাওয়ার একটা প্রিপারেশন নিয়ে ফেলি। আর সবাই যে একসাথে বসবো, আড্ডা দিব, তাই বসার জায়গাটাও প্রিপেয়ার করা লাগবে। কত দূর ঢুকে রাত বেশ অনেকটাই হয়েছে, তাই দ্বিতীয় পাখিদের ঘুমের প্রিপারেশন নিচ্ছে, কারণ ওরাও আর একটু পরে ঘুমাই পড়বে। এই যে একটা অলরেডি দেখতে পাচ্ছেন শুয়ে পড়ছে, ও কিছুক্ষণের মধ্যে ঘুমাই পড়বে। হ্যালো হ্যালো হ্যালো, সব এই করে। এখানে অনেক বাচ্চা আছে, সবাই ঘুমায় রয়েছে। এই যে এটার ভিতর একটা আছে, বৈশাখ হলেন। তো ফাইনালি সবাই চলে আসছে, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ি একসাথে। আজ অনেক খাওয়া দাওয়া, তো কথা কম, এখন ঝটপট আগে খাওয়া দাওয়া শুরু করি। আর এত পরিমাণ খাবার যে আমরা আসলে 2-3 বার খেয়েও শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না। তো চলেন এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। আরে খাওয়ার সময় যে বিয়ে বাড়িতে দেখা যায় না, যে মুখের উপরে আলো দিয়া। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা এই যে কেক নিয়ে বসে গেছি। রাত 12টা অলরেডি বেজে গেছে। তো আজকে সৌরভের বার্থডে, তো এখন আমরা যে সবাই মিলে ওর বার্থডে কেকটা কাটবো। বাট সৌরভকে তো একটু সারপ্রাইজ দেওয়া লাগবে, কারণ ও কেকের কথা জানে না। মোবাইলটা কেন নিয়ে ভিতরে ঢুকছে, এইসব তো ঠিক না।
মানে বাথরুমে কেন মোবাইল নিয়ে গেছো? লাইট না না দুইটা এই মাথায় ঠুকা খাইবো, মাথায় ঠুকা খাইবো। হ্যাঁ, আরে লাইট বন্ধ কে? ওরে মা ও তো আছে মনে আর ওই আরে ভাই আমি এই হাত ধরে বুশরা তুই এটার অ্যান্সার দেখো, বোগামির কাজ করছো। কি পরে কমনে ও কি করছ তুই কিছু একটা তো করছে আমার 31 টাকা এটা না না, আরে ভুল লেখাইছে। 1 এই পাশে যাবে, 3 ওই পাশে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এবার ঠিক হ্যাঁ তো এ কার কাছে আগুন আছে? একটু একটু আগুন এসে কাজে দিবে না ইয়ে কই দাদা, সোহাগদা চলে আসেন। এখন যাও আমি ওভারটা ধরেছি তো ভাই ওই যে আগুনটা ধরাই দিন। ভাই এখন বিজু ভাই থাকলে ভালো হইতো, মোমবাতিটা ধরাই দিত। পোর্টেবল হ্যাপি বার্থডে Happy birthday to you. খাওয়াইলে কেউ কিছু দেখতে এই হয় না ছবি পাইতে হবে আবার 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 হা করে থাকো অনেকক্ষণ হা করে থাকো এই পাশ থেকে হ্যাঁ ভাই, ধরে থাকতে হবে। হ্যাঁ ধরে থাকতে হবে। হয় নাই হয় নাই। দেখি আমি সৌরভকে একটু খাওয়াই দিই আমি খাওয়াই দিই আরে আমি খাবো একটু ফল জিনিস পাতি আমি ভালো হবে ও তুমি এই জন্য বসে আছিস কি বিরোহী ওই বন্ধ করো তো কেকের পর্ব শেষ করে এরপর আমরা আবার আমাদের মতো সবাই একসাথে আড্ডা দিতে বসে পড়বো। তো এই যে অলরেডি বসে পড়ছে, আড্ডার প্রিপারেশন নেওয়া হচ্ছে। এইখানে আমাদের সারা রাত ধরে আড্ডা চলে। সকালে উঠে 2-3 জন আসলে বারিশার দিকে চলেও যাই, কারণ তাদের অন্য কাজ ছিল, ফ্যামিলি প্রোগ্রাম ছিল। তো চলেন এবার আড্ডাটা শুরু করি। তো অবশেষে আবারও গুড মর্নিং। ঘুম থেকে উঠে এই যে আমরা আবার বসে পড়ছি এবং সাথে আছে চায়ের কাপ। আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছি এবং এইখানে আমাদের যেই মোটামুটি 6 জনকে দেখতে পাচ্ছেন, এই 6 জনই এখন আমরা আছি, বাকিরা সবাই চলে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আড্ডা দিব, এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। তো আমরা দুপুরের খাবার খেয়ে তারপর দিদির বাসার থেকে বের হব। আমি নিজে এর আগে একসাথে কখনোই এতগুলো পোষা পাখি আসলে দেখিনি। তো বেশ ভালো একটা সময় কাটছে আমাদের সবারই। আর আজকের এই আড্ডাটা আসলে বেশ অনেক দিন ধরেই আমরা ওয়েট করছিলাম যে কবে বসবো একসাথে। আসলে সবাইকে একসাথে পাওয়া সম্ভব হয় না, কারণ গ্রুপে বিভিন্নজন বিভিন্ন ধরনের কাজ আমরা করি। তো যাই হোক, আজকে অবশেষে আমরা একসাথে যে বসতে পারছি এইটাই অনেক কিছু। আর এই বেচারা হচ্ছে মানে এদের সবার ছোট, এইটা হচ্ছে সবথেকে ছোট পাখি। তো আমরা বেশ অনেকটা সময় আড্ডা দিলাম। এখন দুপুর শেষ হয়ে প্রায় বিকালের দিকে। তো এখন আসলে খাওয়া দাওয়া শেষ করতে হবে। তো চলেন আগে ঝটপট আমরা খাবারটা গরম করে খাওয়া দাওয়ার পর্ব সারি। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে আস্তে ধীরে বাসার দিকেও রওনা দিতে হবে, কারণ উত্তরাতে ফিরতেও বেশ সময় লাগবে।
Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. Restlessness to hell and back. ও ঘুম থেকে উঠে গেছে? কোনো দরকার নাই প্রয়োজন চলে যায় এই টাকা খুব ভালো হ্যাঁ ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকেন তাইলে, টাটা। এই নামটা না পাখি দাদা, বাই বাই, টাটা টাটা। তো আমাদের আড্ডাবাজি এখানেই শেষ হচ্ছে, তবে এই শেষ না, আমাদের আড্ডা এইভাবেই চলবে। আর আপনাদের সাথেও দেখা হবে কখনো না কখনো, কোনো না কোনো রাস্তায়। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সাবধানে রাস্তায় চলাফেরা করেন। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। তো আপাতত টাটা অ্যান্ড গুড বাই।